প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা 21তম পর্ব থেকে শেষ করেছিলাম। আজকে আমরা 22তম পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে এর আগের যে পর্বে যেখান থেকে আমরা শেষ করেছিলাম 15 পৃষ্ঠা, আজকে 16 পৃষ্ঠার শুরু থেকে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সবার কাছে বই আছে, বই দিকে একটু লক্ষ্য রাখো। এখন বলো তো কেন এটি সম্ভব হচ্ছে না? কে বলছে কেন একটি সম্ভব হচ্ছে না? কারণটি দেখো, আমরা কি শিখে এসেছি 0 0 পাওয়ার 4 হলো আসলে 0, 0 পাওয়ার 4 হলে আসলে কি 0। তাহলে আমরা এই ভাগফল পাই কি 0/0। এই ভাগফল এখানে বইতে বলছে 0/0। এখন 0কে কি 0 দিয়ে ভাগ করা সম্ভব? 0কে 0 দিয়ে ভাগ করা কি সম্ভব না? এখানে বলছি 0 দিয়ে কি 0 কি ভাগ করা সম্ভব না? জি না, 0কে 0 দ্বারা ভাগ করা সম্ভব না। তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিছু দেখে এসেছো যে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব নয়। একটু আমি যে বললাম সম্ভব না, এখানেও লিখে দিয়েছে সম্ভব নয়। এবার বলো তাহলে 0/0 এর কিছু সম্ভব নয়, তাই 0-এর উপরে সূচক 0 হতে পারে না। তাই বলছে কি, তাই 0-এর উপরে সূচক কি 0 হতে পারে না। এভাবে চিন্তা করে দেখো, যে কোনো ক্ষেত্রেই 0/4 নির্ণয় করার জন্য আমাকে 0কে 0 দিয়ে ভাগ করার প্রয়োজন হয়, যা আমরা করতে পারছি না। এজন্য 0-এর উপর সূচক 0 হলে সেই সূচকের কোনো মান থাকে না। এখানে বলছে কি 0-এর উপর যদি সূচক 0 হয় তা সেই 0-র কি কোনো মান, সেই সূচকের কোনো মান থাকে না। এখানে তুমি আসলে কাগজ ভাঁজের কথাও চিন্তা করতে পারো। তুমি কি আসলে ভিত্তি 0 ধরে অর্থাৎ প্রতিবারে 0 করে ভাঁজ করতে পারো কোনোভাবে? এখানে কি বলছে দেখো, এখানে বলছে ঘরের মধ্যে দেখো কি বলছে, 0 ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত 0 হলে সেই সূচকের মান হবে কত? 1। এর আগের পরে কিন্তু আমি বলেছিলাম যে তোমরা নোট করে নাও। তারপর আছে কি সূচকের, এরপর দেখো সূচকের ভাগের নিয়ম 2। এর আগে কিন্তু সূচকের ভাগের নিয়ম 1 ছিল, বলেছিলাম না। এরপরে যেহেতু আরেকটা আছে এই জন্য সূচকের ভাগের নিয়ম 1 দিয়েছে পরবর্তী। এখন বলছে সূচকের ভাগের নিয়ম 2। এর আগে আমরা একের যে ভাগের যে নিয়ম, সূচকের 1-এর ভাগের নিয়ম আমরা জেনেছি। এখন আমরা সূচকের ভাগের নিয়ম 1 জানবো। চলো আমরা আবার কাগজের নিয়ে কিছু কাজ করি। চলো এবার আমরা কাগজ নিয়ে কিছু কাজ করি। এর আগে কিন্তু আমরা খেলা আছে তোমাদের যে কাগজ নিয়ে আমরা খেলা খেলেছিলাম। তোমরা একটি কাগজ কেটে একটি কি বৃত্ত তৈরি করো। এখন দেখো তোমরা একটি কাগজ বৃত্ত তৈরি করো। এবার সেই বৃত্তটিকে সমান 2 ভাবে কাটো, ফলে 2টি খণ্ড তৈরি হলো। এবার ভাবো তো এই যে কোনো একটি খণ্ড ওই বৃত্তের কত অংশ সেটি পৃষ্ঠার ছকে দেখাও। এখন দেখো প্রথম আমরা কি করব, একটা কাগজ হাতে নেব। এই যে কাগজটা দেখো, এই কাগজ কিন্তু একটা কাগজ, তাই না? এটা কি একটা কাগজ না, একটা ঘর। এখন আমরা এটা বৃত্ত আকারে কাটি কেচি দিয়া। তোমাদের নিশ্চয়ই বাসায় অনেক সময় কেচি দিয়া কাটাকাটি করো না? তো দেখা যায় অনেক সময় যে তোমার বাবা মা মন্দ বলে যে পড়ার ভিতরে কেচি দিয়ে কেন কাটবা, পড়ার ভিতরে কেচি দিয়া কাটা যাবে না। কিন্তু এখন কিন্তু বইতে ডাইরেক্ট বলে যে তোমরা কেচি হাতে নাও এবং বৃত্ত কেটে নাও। তাহলে এখন তো আর সমস্যা নাই, যদি বইতে বলেছে আমরা করতে পারবো। তাহলে দেখো আমি আগে একটি বৃত্ত কেটে নিয়েছি। এই বৃত্তটা কেটে নিয়েছি। এখন দেখো, এখন এইটা প্রথম কি একটা না, এটা যেন ভাঁজ করি কয়টা হবে? ভাঁজ করলে হবে কয়টা? 2টা। ভাঁজ করলে কয়টা হবে? 2টা। এইটা যদি আরেকটা ভাঁজ দিই তাহলে কয়টা হবে? আরেকটা ভাঁজ দিলে হবে কয়টা? 4টা। কয়টা হবে? 4টা। এরপর যদি আমি আরেকটা ভাঁজ দিই, দেখো আমি হাতে করে ভাঁজ দিই, তোমরা ভাঁজ দাও। 8টা ভাঁজে কয়টা হবে বলো? 8টা। এরপর যদি 8টা ভাঁজ দিই কত হবে? 16টা।
এরপর যে 8টা ভাঁজ দিয়ে কত হইবে 32টা, এরপর যে 8টা ভাঁজ দিয়ে কত হইবে 64টা। এরকম পর্যায়ক্রমে তোমরাও আমার মতো ভাঁজ করে নাও। এবার আমরা অঙ্কে চলে যাব। তাই এটা মোটামুটি বুঝতে পারলাম। অঙ্কে চলে যাব। অঙ্কে দেখো অঙ্কে কি বলছে, চলো আমরা এই যে বৃত্তগুলো দিল, বৃত্তগুলো প্রথম যদি একটা ভাঁজ দেই, প্রথম যদি আমরা কি আমরা কাগজটা কেটে নেই বৃত্ত আকারে, তাই হবে কয়টা একটা বৃত্তে যদি দুইটা ভাঁজ করি বইতে দেওয়া আছে, তাহলে কয়টা হবে দুইটা অংশ। দুইটা অংশ যদি আমরা আরেকটা ভাঁজ দেই তাহলে কবে 4টা অংশ। 4টা অংশ বইতে দেওয়া আছে, তোমরা বইতে দেওয়া আছে 16 নম্বর পৃষ্ঠায় দেখে নাও। এখন চিত্র 1.1, চিত্র কি 1.1। এখন আমরা ছক 1.23 আমরা করব। ছক কত 1.23 আমরা করে নিব। তো আমরা এই উপর লিখে দিই ছক, তোমরা লিখে নাও ছক 1.23, ছক 1.23। এর আগে ছক 1.22 করেছিলাম, এখন ছক 1.23 তোমরা খাতায় লিখে নাও। প্রথম হচ্ছে কর্তন সংখ্যা। কি সংখ্যা? কর্তন সংখ্যা। তোমরা ছোট করে লিখে নাও কর্তন সংখ্যা। কর্তন সংখ্যা পাইলাম, কর্তন সংখ্যা। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে খণ্ড সংখ্যা। খণ্ড সংখ্যা তোমরা ছোট করে লিখে নাও যাতে জায়গায় ধরে। খণ্ড সংখ্যা। তারপর হচ্ছে কি, একটি খণ্ড বৃত্তটির কত অংশ? একটি খণ্ড একটি খণ্ড বৃত্তটির একটি খণ্ড বৃত্তটির কত অংশ? কত অংশ? এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে যে ভগ্নাংশে লেখো। এখানে দিয়ে দিয়েছে কি ভগ্নাংশে। ভগ্নাংশ সংক্ষেপে লিখলাম, তোমরা একটু বিশেষ আকারে লেখো ভগ্ন অংশে লিখো। ভগ্নাংশে কি লিখো, ভগ্নাংশে লিখতে বলেছিলে। এখন দেখো কি বলছে, বইতে দেওয়া আছে কি, বইতে কিন্তু একটা ছক পূরণ করে ওনারা অটোমেটিক দিয়ে দিয়েছে যে কর্তন সংখ্যা কত 1। কর্তন সংখ্যা কত 1। খণ্ড সংখ্যা কত হবে বলো? খণ্ড সংখ্যা হবে 2। কারণ আমরা যদি একটা কাগজ ভাঁজ দেই, একটা কাগজ যদি মাঝ বরাবর দিয়ে ভাঁজি তাহলে সংখ্যা হবে কয়টা? 2টা। তাই কর্তন সংখ্যা যদি একটা হয়, কাগজ যদি একটা হয়, তাই খণ্ড সংখ্যা হবে 2টি। এখন লাগছে একটি খণ্ড বৃত্তটির কত অংশ ভগ্নাংশ। একটি খণ্ড বৃত্তটির কত অংশ ভগ্নাংশ কত হবে বলো? 2/1 অংশ। কত হইবে? 2/1 অংশ। একটা কিন্তু একটা ঘর কিন্তু অটোমেটিক তারা বইতে করে দিয়েছে। এটা তোমরা বুঝতে পারতেছো কি না? একটু খেয়াল রাখো। কর্তন সংখ্যা একটি, মানে অর্থাৎ মূল যে কাগজটা কত হবে একটা, বৃত্ত হচ্ছে একটা। আমরা যদি সেটা ভাঁজ করে নিই বা কেটে নিই মাছ দিয়ে, মাছ যদি কেটে নেই তাহলে খণ্ড হবে কয়টা? 2টা। এখানে লাগছে খণ্ড সংখ্যা 2টা। আমি মাছ দিয়ে কেচি দিয়ে কেটে নিই তাহলে খণ্ড হবে কয়টা? 2টা। তাহলে 2টা যদি হয় তাহলে 2, এই 2 দিলাম 2/1 অংশ। একটি খণ্ড বৃত্তটির কত অংশ লাগছে? 2/1 অংশ। সহজ জিনিস। তাই এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন দেখো কি বলছে, এবার দুটি খণ্ডকেই আবার পূর্বের ন্যায় সমান 2 ভাবে কাটো এবং ভাবো একটি খণ্ড পূর্ণ বৃত্তের কত অংশ? পূর্বের ন্যায় নিচের ছকটি পূরণ করো। কথাটা তুমি ক্লিয়ার বুঝতে পারছো কিনা? আবার একটু পড়ো। এবার দুটি খণ্ডকে আমরা পূর্বের ন্যায় সমান 2 ভাবে কাটো এবং ভাবো একটি খণ্ড পূর্ণ বৃত্তের কত অংশ? পূর্বের ন্যায় নিচের ছকটি পূরণ করবো। এর আগে যে ছকটি পূরণ করেছিলাম সেই অনুযায়ী এবার আমরা কি পূরণ করব। দেখো এখানে বইতে দিয়েছে প্রথম হচ্ছে কি কর্তন সংখ্যা। তোমরা লিখে নাও কর্তন সংখ্যা। কর্তন সংখ্যা। তারপর হচ্ছে খণ্ড সংখ্যা। খণ্ড সংখ্যা। তারপর একটি খণ্ড, আমি একটু সংক্ষেপে লিখে দিলাম, একটি খণ্ড বৃত্তটির কত কি অংশ?
কত অংশ কি ভগ্নাংশে ভগ্ন অংশে লেখো। আমরা সংক্ষেপে লিখে দিলাম, ভগ্নাংশ কি লেখো, সংক্ষেপে লিখে দিলাম, তোমরা লিখে নাও। এখন দেখো প্রথম কত সংখ্যা দেখছে দুইটা, তারা উল্লেখ করেছে কত সংখ্যা দুইটি। তা কত সংখ্যা দুইটি হলে কি হবে দেখো, খণ্ড সংখ্যা হবে কয়টা বলো। যদি মনে করো প্রথম আমরা একটা বৃত্ত মাঝ বাহুতে কেটে নিলাম, তো সংখ্যা হবে কয়টা দুইটা। তো এখানে বলছে কর্তন সংখ্যা দুইটা, তা দুইবার যদি কর্তন করি তাহলে কয়টা হবে সংখ্যা বলো, চারটা হবে। কেন চারটা হবে, প্রথমটা কাটলাম একবার হইল দুইটা, ওই দুইটার আবার কাটলাম একবার, তাহলে হলো কয়টা চারটা। তাহলে আমরা এখানে খণ্ড সংখ্যা 4 দিব, 4। এখন দেখো কি বলছে, এখন বলছে কি একটি খণ্ড বৃত্তের কত অংশ, একটি খণ্ড বৃত্তের কত অংশ ভগ্নাংশে লেখো। তাহলে আমরা লিখবো কি বলো, আমাদের মূল যে কত সংখ্যা কয়টা 2, তাহলে লেখো 2 এর কত, 2 এর কি 2 এর না, এই যে খণ্ড সংখ্যা এখানে হবে 4, সরি খণ্ড সংখ্যা হচ্ছে কত 4, এখানে ওই যে খণ্ড সংখ্যা 2, এই 2 এর এক অংশ, এখানে হবে খণ্ড সংখ্যা 4, তো 4 এর এক অংশ। আবার একটু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, প্রথম যদি আমরা বৃত্তকে কাটি একবার হবে 2 কত হবে 2টা, আর একবার যদি কাটি হবে 4টা। তাহলে এখানে বলছে কর্তন সংখ্যা 2বার কাটতে বলছে, তাই খণ্ড সংখ্যা হবে 4টা, 2বার কাটলে হবে 4টা, তো 4 এর এক অংশ। তো এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। আচ্ছা পরের ছকে আমরা চলে যাব, পরের সংখ্যায় আমরা চলে যাব। তাহলে এরপরে আমরা ছক কি ছক 1.24 শেষ করলাম, মোটামুটি বুঝতে পারলাম। এবার দেখো, এবার নিচে কি লিখেছে 16 পৃষ্ঠার নিচে দেখো, এভাবে কাজটি আরো 3বার করার চেষ্টা করো। বলছে এভাবে কাজটি আরো কয়বার 3বার করার চেষ্টা করো এবং নিচের ছকে তোমার প্রাপ্ত তথ্য বসাও। তোমরা খাতা নিশ্চয়ই আবার একটা ছক আঁকো। এবারে কয়বার 3বার, আগে কিন্তু একবার করছি, এবার বলছে 3বার চেষ্টা করো, কয়বার 3বার চেষ্টা করতে বলছে। তাহলে ছক 1.25 আমরা প্রথম লিখবো ছক কত, ছক তোমরা খাতা লিখে নাও, ছক কত 1.25, ছক 1.25, ছক 1.25, ছক 1.25। তা আমরা একটু লিখে নেব, দেখো একটু খেয়াল রাখো, আমরা একটু আগে দাগটা নিয়ে নেই, দাগটা টেনে নেই, হ্যাঁ তোমরাও দাগটা টেনে নাও আমার সাথে সাথে। কি প্রথম বলছে কি কর্তন, কি বলছে কর্তন সংখ্যা, আমরা লিখবো কর্তন, তোমরা ছোট করে লেখো কর্তন সংখ্যা। প্রথম হচ্ছে কি কর্তন সংখ্যা, তারপর হচ্ছে খণ্ড সংখ্যা, খণ্ড সংখ্যা। তারপর কি বলছে একটি খণ্ড, একটি খণ্ড লেখছে কি একটি খণ্ড বৃত্তের কত অংশ, বৃত্তের কত অংশ, বৃত্তের কত অংশ কি ভগ্নাংশে লেখো। আমরা ব্র্যাকেটে ভগ্নাংশে সংক্ষেপে লিখলাম, ভগ্নাংশে লেখো, ভগ্নাংশে লেখো, তোমরাও এভাবে দিয়ে দাও। এখন বলছে কর্তন সংখ্যা, এখানে বই দিয়ে দিয়েছে কর্তন সংখ্যা কত, প্রথম হচ্ছে 3, তারপর হচ্ছে 4 বার, তারপর হচ্ছে কয়বার 3 বার 4 বার আর 5 বার, 3 বার 4 বার 5 বার। তারপর তোমার 3 বার কর্তন সংখ্যা কয়বার বলছে 3 বার। 3 বার যদি কর্তন করে কয়টা হবে বলো, প্রথম আমরা একবার করলাম হবে 2টা, 2 বার করলাম হলো 4টা, 3 বার করলে হবে কয়টা 8টা। তাহলে আমরা খণ্ড সংখ্যা লিখবো কত 8 লিখবো, কত লিখবো 8। এখন দেখো এখানে বইতে কি বলছে একটি খণ্ড বৃত্তের কত অংশ ভগ্নাংশে লেখো। এখন খণ্ড সংখ্যা কত 8, তা আমরা ডাইরেক্ট লিখে দেবো 8 এর এক অংশ, কত 8 এর এক অংশ। তাহলে আমরা কর্তন সংখ্যা 3 এর একটা মোটামুটি রেজাল্ট পেলাম। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আবার ক্লিয়ার করে দেই। আমরা প্রথম কি বললাম, একটা বৃত্তকে কাটলাম হলো কয়টা 2টা, একবার কাটলাম কয়টা 2টা, 2 বার কাটলে হলো 4টা, 3 বার কাটলে হবে কয়টা 8টা, তার ডবল 8টা। তাহলে আমরা 3 বার যে কত সংখ্যা 3, 8টা হচ্ছে, তা 8 এর
একাংশ পাইলাম নাকি। এখন দেখো বইতে দেওয়া হচ্ছে কর্তন সংখ্যা 4। তা কর্তন সংখ্যা যদি 4 হয় তাহলে কি হবে, 8-এর ডবল কয়টা হবে বলো, 8 দুগুণে 16। তা আমরা এখানে 16 দিব, দেখো তোমরাও দিয়ে দাও 16, 8 দুগুণে 16। আর এটা হবে কি বলো, একটি খণ্ড বৃত্তে কত অংশ হবে, 16-র 1 অংশ, 16-র কি 1 অংশ। তোমরা এখানে অংশ লিখে দিতে পারো, অংশ লিখে দিতে পারো, নাও দিলে হবে, সমস্যা নেই, ডাইরেক্ট এবার লিখলে হবে অংশ। তোমরা এবার লিখে দিতে পারো, একটু লিখলে ভালো হয়, তোমাদের বুঝতে সুবিধা, লিখে দিতে পারো, অসুবিধা নাই। তারপর দেখো, তারপর কি বলছে, তৃতীয় ঘরে কর্তন সংখ্যা হচ্ছে 5। এবার বলছে 5 বার কাটতে, এর আগে কাটতে বলছে, প্রথম বলছে 3 বার, তারপর বলছে 4 বার, না প্রথম বলছে 1 বার, তারপর 2 বার, তারপর 3 বার, মানে 1.25 ছকে আগে বলছে 3 বার, তারপর বলছে 4 বার, তারপর বলছে 5 বার। তারপর 5 বারে যদি কত সংখ্যা তাই কি বের হবে, খণ্ড সংখ্যা হবে কয়টা, 16-র দ্বিগুণ কত হবে, 16 দুগুণে 32, 16 দুগুণে 32। তোমরা লিখে নাও 16 দুগুণে কত, 32। তাহলে খণ্ড সংখ্যা হবে 32, খণ্ড সংখ্যা যদি 32 হয় তাহলে একটি খণ্ড বৃত্তের কত অংশ ভগ্নাংশে লেখো, তাহলে কি হবে 32-এর 1 অংশ, 32-এ কি 1 অংশ। অংশ আমি কিন্তু অতিরিক্ত দিলাম, এটা না দিলেও চলবে, এটা তোমাদের বোঝার জন্য। 32-এ কি 1 অংশ, তোমরা লিখে নাও। আশা করি আমাদের এই পর্বটি বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, অনায়াসই আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি একান্তে না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং মতামত জানাবে। আশা করি এর পরবর্তী পর্বগুলো আরও সুন্দর হবে। তোমরা আমাদের সাথেই থাকবা, বইয়ের যে কোনো ধরনের অঙ্ক হোক না কেন, যে কোনো ধরনের অঙ্ক হোক তোমরা ইজি পারবা, অনায়াসে পারবা। অঙ্ক কঠিন কোনো বিষয় নয়, আমরা অঙ্ককে অনেক সময় কঠিন করে দেখি, ভয় পাই যে অঙ্ক আসলে কি জানি। অঙ্ক ইজি জিনিস, তুমি সূত্র এবং নিয়মিত অনুযায়ী ঠিকমতো করতে পারলে ইজি অনায়াসে করতে পারবা। আমরা অনেকে দেখা যায় অঙ্ককে কঠিন করে করার চেষ্টা করি, অঙ্ককে কঠিন করার কিছু নাই, তুমি যত সহজে পারবা, যত সহজ উপস্থাপন করতে পারবা ততই তোমার জন্য ভালো। আর অনেকে আমরা দেখা যায় অঙ্ক মুখস্থ করি, অঙ্ক মুখস্থ করার কিছু নাই, তুমি শুধু সূত্রগুলো মনে রাখবা, ইনশাআল্লাহ তোর মুখস্থ করার প্রয়োজন হবে না। আমাদের পর্বগুলো তোমরা দেখো, বইয়ের যে কোনো ধরনের অঙ্ক আসুক না কেন তোমরা অবশ্যই তার সঠিক উত্তর দিতে পারবা এবং করতে পারবা, এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো।